হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রভাব একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে আমরা নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্স জেনারেলে ডিএসসি V2 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য 10 অথবা 15-এর জন্য দেখে যাও। অবশ্যই তোমরা এখান থেকে সমস্ত 10 অথবা 15-এর জন্য কমন পেয়ে যাবে। চলো বন্ধুরা, তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা দেখে নিই। প্রথমে তোমরা দেখে নাও ডিএসসি V2 পেপারে মডিউল 1-এ গুরুত্বপূর্ণ 10 মার্কস ও 15 মার্কসের মাত্র কয়েকটি প্রশ্ন। ফার্স্ট প্রশ্ন কী রয়েছে তোমরা দেখে নাও। মডিউল 1 থেকে মানবাধিকারের ক্রম বিকাশ আলোচনা করো, জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা ব্যাখ্যা করো, মানবাধিকারের ধারণাটির উৎস বিশ্লেষণ করো, মানব সভ্যতার ইতিহাসে মানবাধিকারের বিবর্তন আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ মডিউল 1 থেকে। পরবর্তী প্রশ্ন কী রয়েছে তোমরা দেখে নাও। ঘোষণার উদ্দেশ্য কী ছিল? ভিয়েনা ঘোষণার কর্মপন্থার কর্মসূচি আলোচনা করো। অর্থাৎ ভিয়েনা ঘোষণা উদ্দেশ্য কী ছিল আর তার কর্মপন্থার যে কর্মসূচি তার সম্পর্কে তোমরা দেখে রাখবে। 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানবাধিকার রক্ষায় সম্মিলিত জাতিপুঞ্জের সনদের গুরুত্ব ব্যাখ্যা করো, সর্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করো। এক্সট্রা হিসেবে একটি প্রশ্ন রয়েছে, যদি তোমরা পারো দেখে যেতে পারো। এই প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 15 ও 10 মার্কসের জন্য ভালো করে রেডি করে যাও, অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 ও 15-এর জন্য মাত্র কয়েকটি প্রশ্ন। প্রথমে তোমরা দেখে নাও 10 মার্কসের জন্য মাত্র 4টি প্রশ্ন। এই 4টি প্রশ্ন ভালো করে দেখে গেলে অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। দেখে নাও তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ফার্স্ট প্রশ্ন, ভারতের সংবিধান লিপিবদ্ধ মৌলিক অধিকারের তাৎপর্য আলোচনা করো, ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো, রাজ্য মানবাধিকার কমিশনের কার্যাবলী আলোচনা করো, ভারতের মানবাধিকার সুরক্ষায় ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রশ্নগুলি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো, ভারতীয় সমাজে শিশুদের মানবাধিকার লঙ্ঘনের সমস্যাগুলি লেখো, ভারতের মানবাধিকার আন্দোলন সম্পর্কে আলোচনা করো, মানবাধিকারের ভিত্তি হিসেবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটি আলোচনা করো। প্রশ্নগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেষ মুহূর্তের জন্য এগুলি দেখে যাও, অবশ্যই তোমরা ডিএসসি V2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।